প্রতিবেদনটা আপনি পড়েছেন, জাহানারার দীর্ঘ সাক্ষাৎকার সেখানে ছিল। পরবর্তীতে এটার আপডেট এটা আমরা দেখলাম যে ঘটনা আসলে অনেক দূর গড়িয়েছে। যেটা খালেদ মাহমুদ সুজন বলছিলেন, উনি ওই সময় বোর্ডে ছিলেন, চিঠি দেওয়া হয়েছিল সিইও বরাবর, প্রধান নির্বাহী কর্মকর্তা যিনি ছিলেন তিনি এখনও আছেন দায়িত্বে, এবং তার কাছে চিঠিটা ছিল। তো আপনার কি মনে হয় আসলে কোথায় যদি এটা ঘটে থাকে, জাহানারা যেটা ক্লেইম করেছেন যে তিনি চিঠি দিয়েছিলেন, বোর্ডকে জানিয়েছিলেন, কোথায় আসলে একটা গরমিল রয়ে গেল? প্রথমে হচ্ছে যখন আমি শুনলাম, আসলে প্রথমে আপনি যেটা বললেন যে মাসুদ পরোয়ারের ইন্টারভিউতে দেখলাম, যেটাতে আসলে বর্তমান অধিনায়কের বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছিল, সেটাও অনেক কঠিন কিছু কথা ছিল, অভিযোগ ছিল। কিন্তু তবু ধরেন যে ওইটা পর্যন্ত ক্রিকেটে এরকম ঘটনা পর্যন্ত হয়, বা যারা রিটায়ার্ড প্লেয়ার, রিটায়ারমেন্টের পর আসলে অনেক রকম কথাবার্তা হয়, কিন্তু তারপরে যেটা দেখলাম ওটা আসলে ইট ওয়াজ ভেরি হার্ড টু বিলিভ। মানে এবং যে ল্যাঙ্গুয়েজ, সেটাও ধরেন আপনি উচ্চারণ করতে পারেন না, মানে এরকম এত আগলি লেভেলের আসলে অ্যাপ্রোচ। যেহেতু একজন নারী এই পর্যায়ের অভিযোগ, এটা আসলে সাধারণত এটা মানে কোন লেভেলে গেলে একজন বলে, ফলে এটা আমরা ধরেই নিচ্ছি সত্য। আমি ক্রিকেটের জন্য কথা বলছি, এবং তাতে আমি নানান জনের কথাই দেখছি আরও অনেকগুলো ঘটনা। ধরলাম যে এই ঘটনাটা বোর্ড পর্যন্ত আসে নাই, কেউ জানে, কিন্তু আরও নানান রকম ঘটনা কিন্তু আমি আমাদের সাংবাদিকদের ফেসবুক স্ট্যাটাসেই ইঙ্গিত পেয়েছি, জেনেছি। পুরুষ দলের মধ্যে আরো অন্যান্য অনেক ক্রিকেটার সম্পর্কেও বলা হচ্ছে, হ্যাঁ, অনেক রকম ইঙ্গিত। তো তখন আমার মনে হলো তাহলে এই ধরনের ঘটনা কি হলো, তাহলে এগুলো আসলে কার্পেটের নিচেই চাপা দেওয়ার একটা ব্যাপার ছিল। হয় কেউ জোর করে চাপা দিয়েছে, অথবা সংস্কৃতিরই এমন ছিল লোকজন জানতো যে আসলে বিচার পাওয়া যাবে না বা এগুলোর হবে। সাধারণত যেটা হয় এই ক্রিকেট বা এই ধরনের খেলায় বা স্পোর্টসে বা যে কোনো জায়গায় যারা ডমিনেন্ট ক্যারেক্টার, তারাই কিন্তু এই ঘটনাগুলো করে। সাধারণত যারা দুর্বল থাকে, যার কেরিয়ার প্রশ্নের মুখে, জুনিয়র প্লেয়ার আসছে, তার সঙ্গে যদি সিনিয়র প্লেয়ার করে, সেটা নিয়ে খুব কথা বলে না, কারণ তার কেরিয়ার আসলে তখন এস্টাবলিশ হয়নি। ওই কারণে সিনিয়র প্লেয়ারদের অভিযোগের কারণে বিচার হোক না হোক, তার কেরিয়ার কিন্তু প্রবলেমে পড়তে পারে। ফলে কিন্তু এই জায়গাতে মানে সাধারণত স্পোর্টসে বা কোনো ইনস্টিটিউশনে ডমিনেন্ট লোকজন এটা করে থাকে। এখানে এখন আরেকটা পয়েন্ট দেখেন, যে তদন্ত কমিটিতে যাবে, এর মধ্যে আমি আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আমি একটু অবাক হচ্ছি যে ওই সময় যদি হয়ে থাকে সিইও বরাবর যে কথাটা আসছে, সিইও তো এখন আছেন বোধহয়, একই সিইও তো, ফলে আসলে তাকে আসলে তার বক্তব্য আসলে জানা উচিত, কারণ এত বড় জিনিসটা আসলে সিইও কোনোভাবে এটা তাই না। আচ্ছা, তারপরে হচ্ছে দ্বিতীয় হলো, দেখেন এই যে সুজন ভাইরা যখন বোর্ডে ছিলেন, বা পাপন ভাইয়ের বোর্ড, আমি যদি বলি লম্বা সময় প্রায় 10 বছর ছিলেন বাংলাদেশে, তারা কিন্তু অন্য অনেক কিছু করতে পারেন, কিন্তু শাস্তি দেওয়ার বিষয়ে বেশ তৎপর ছিলেন। কিন্তু আপনি কঠোর ছিলেন। আপনি আশরাফুলের বিষয়টা আপনি দেখেন, তখন কিন্তু আশরাফুলের বিষয়ে আমি যদি মনে করি, এটা ওই বোর্ড কিন্তু এটা চাপা দেওয়ার চেষ্টা করেনি। ফলে আপনি যেভাবেই বললেন এটাকে ধন্যবাদ দেওয়ার কঠোর শাস্তি। ইভেন সাকিবকে কিন্তু ব্যান করা হয়েছিল, ওইটাও একদম, হ্যাঁ, এবং পুরো জনস্রোত মতের এগেনস্টে গিয়ে। তখন তো বাংলাদেশের 99% লোকে সাকিবের পক্ষে ছিল, এবং পাপন এবং সুজন ভাইরা ভিলেন হয়েছিলেন কিন্তু ওই কারণে, সাকিবের জনপ্রিয়তার এগেনস্টে দাঁড়িয়ে শাস্তি দেওয়ার কারণে। এখন হচ্ছে হাওয়া বদলে গেছে, যাই হোক, অন্য কারণে। কিন্তু আমি বলছি যে তার মানে শাস্তি দেওয়া বা ব্যবস্থা নেওয়ার বিষয়ে কিন্তু তারা পিছপা ছিলেন না, ফলে এই বিষয়টা ওই জায়গায় গেল না। এখন যদি দেখা যায় যে অন্যান্য সব বিষয়ে যে বোর্ড অত্যন্ত কঠোর ছিল, সেই বোর্ড একটা নারীর অভিযোগ শুনে নেই, তখন তো আসলে অভিযোগটা আরও বড়। তার মানে হচ্ছে নারীর প্রতি আসলে একটা ডিসক্রিমিনেশন ওয়াজ দেয়ার, ঠিক আছে। ফলে এইটা ব্যাপক তদন্ত করা দরকার, পুরো ইনস্টিটিউশন এবং আমাদের ওভারঅল মানে অ্যাটিটিউড, এর মধ্যে পুরুষতান্ত্রিকতা কতটা, সেটাও একটা বোঝার ব্যাপার আছে। যে এই নারীরা তো ধরুন এখানে তো শেষ হয় না, আমাদের নারী ক্রিকেট তো হবে, চলবে ভবিষ্যতে, আরও আমরা চাই আরও বেশি নারী টিম আসুক। এবং দেখেন আমাদের নারী ক্রিকেট, এখন আর হচ্ছে নারী ক্রিকেট আলোচনা, ইন্ডিয়া চ্যাম্পিয়ন হলো, ইট ওয়াজ এ গ্লোরিয়াস উইন। আমাদের নারীরাও কিন্তু খারাপ খেলেনি, যদিও তারা ম্যাচ হেরেছে, কিন্তু ভেরি ক্লোজ ছিল, অল্প প্রস্তুতি কিন্তু খারাপ খেলেনি। সেখানে কিন্তু আমরা আশা করছিলাম যে এটাকে আরও বুস্ট করে হয়তো আর ভালো করবো। সেই সময় একটা জিনিস কিন্তু বিরাট একটা সেটব্যাক। আচ্ছা, তারপরে এখন ক্রিকেট বোর্ড তদন্ত কমিটি করবে, নিশ্চয়ই 15 দিনের মতো তদন্ত কমিটি করেছে। আমার কাছে মনে হচ্ছে এই পার্টিকুলারলি এই ইস্যুর জন্য এটা আসলে ঠিক এইরকম জাস্ট একটা ঢালাও তদন্ত কমিটি করার ইস্যু না। আমার কাছে মনে হচ্ছে এখনও বোধহয় আমরা জিনিসটা গ্রেভিটি বুঝতে পারছি না। এটা কিন্তু ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি একটা মানে স্পোর্টস পারসন, মহিলা খেলোয়াড়, সাবেক ক্যাপ্টেন, উনি এরকমভাবে হ্যারাসড হচ্ছেন, এটা কিন্তু অনেক বড় ব্যাপার, এটা গ্লোবাল ইস্যু হয়ে যেতে পারে। ফলে জিনিসটাকে খুব স্ট্রংলি করতে, এবং শুধু ক্রিকেট বোর্ড তদন্ত করেছে, এবং 15 দিন আমার কাছে মনে হয় যে খুব আরও টাইট করে আরও স্ট্রং করা উচিত। এবং ক্রিকেট বোর্ড এখন তদন্তের এখানে একটা ব্যাপার তামিম লিখেছেন, যেটা আসলে অনেকে স্টেক হোল্ডার আছেন যারা আসলে অভিযোগকারী বলছেন যে উনি চান না এটা বোর্ড থেকে তদন্ত কমিটি হোক। তামিমের এই বিষয়টা আবার অন্য একটা বিষয় রাখতে পারে, তামিম আমার এই বোর্ডের সঙ্গে তার একটা বিরোধ আছে, প্রত্যেকের আসলে যার যার মধ্যে। যাই হোক, কিন্তু কথা আমি বলছি যেটা, যে স্টেক হোল্ডাররা কিন্তু আছেন, মানে
কি বলা যায় মঞ্জুর পরিচিত, কেউ জাহানারা পরিচিত, এরকম লোকজনই তো সবাই। ফলে আসলে এখানে তদন্তে আমার কাছে মনে হয় বাইরে থেকে লোক নেওয়া উচিত। এবং আমাদের নারী নির্যাতনগুলোর ক্ষেত্রে হাইকোর্টের রায় আছে, প্রতিষ্ঠায় থাকতে হবে। বাইরের যারা এইসব নারীর প্রতি আচরণ দিয়ে যারা কাজ করে, সেন্সিটিভ নিয়ে কাজ করে, সেরকম একজন এক্সপার্টকে নেওয়া হতে পারে, নেওয়া যেতে পারে। আবার ধরেন আমি দেখলাম যে ক্রীড়া উপদেষ্টাও হুঁশিয়ারি করেছেন। এখন নিশ্চয়ই ক্রীড়া উপদেষ্টা বা ক্রীড়া মন্ত্রণালয় তো আসলে ক্রিকেট বোর্ডের অভিভাবক, তারাও আসলে দেখতে পারে। কিন্তু প্রথমে ক্রিকেট বোর্ড করুক, ক্রিকেট বোর্ডে আমি যথাসাধ্য ইন্ডিপেন্ডেন্ট লোককে ইনভলভ করা উচিত,